আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আজকে আমি আমার একজন রুগীর গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই আপুটার নামটা আমি মেনশন করছি না। আপুটার বিয়ে হয়েছে আজকে প্রায় ৮ বছর। বিয়ের শুরু থেকেই কিন্তু উনি চেষ্টা করছিলেন একটা বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই বাচ্চা হচ্ছিল না। আসলে আল্লাহ সুবহানাহু তাআলার যদি অনুমতি হয় তখনই কিন্তু একজন মানুষের বাচ্চা পেটে আসবে। তার ইচ্ছাই বাচ্চা পেটে আসবে, আর যদি তার ইচ্ছা না হয়, যতদিন পর্যন্ত তার ভাগ্যে না থাকবে বাচ্চা আসবে না। এটাই আমরা আমাদের সমাজের মানুষ কেউই মেনে নিতে পারি না। আমরা নিজেরাই অনেক বেশি জাজ করে ফেলি একজন আরেকজনকে, যে ওর হবে না, ওর হবে, ওর সমস্যা, ওর হাজব্যান্ডের সমস্যা অথবা মেয়েটার সমস্যা, অনেক বেশি জাজ করি আমরা আমাদের দিক থেকে। আমাদের কিন্তু এই ধরনের কথা বলার কোনো রাইটস নাই, কোনো অধিকার নেই। তারপর আমরা প্রায় সময় এরকম অধিকার খাটিয়ে ফেলি। আপনি আমাকে বলছিল যে ওনার অনেক আপনজন ওনাকে বলেছে, তোর পেট পচা, তোর জীবনে কোনো দিন বাচ্চা আসবে না। কি ভয়ানক না কথাটা! এভাবে কি বলা উচিত বলুন তো? এখন আলহামদুলিল্লাহ বিয়ের ৮ বছর পর কিন্তু আপু কনসিভ করেছে, এবং আপুর পেটে সুন্দর একটা বাচ্চা দেখলাম, যে বাচ্চাটা নড়াচড়া করছে। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলেই বাচ্চাটা পৃথিবীতে আসবে, এবং একদিন হয়তোবা এই মানুষটাকে মা বলে ডাকবে। আল্লাহ যখন চান তখন তার বান্দাকে তিনি যেটা ইচ্ছে সেটা উপহার দিতে পারেন। এমনও হতে পারে ওনার আরও ২-৩টা সন্তানও হতে পারে। আমরা আমাদের দিক থেকে এরকম কটু কথা বলা আমার মনে হয় বন্ধ করা উচিত। বিশেষ করে আপনজনরাই যখন বলতে থাকে যে ওর এই সমস্যা, ওর বাচ্চা হবে না। আবার অনেকে তো বলে যে বাচ্চা হয় না, এটা বিয়ে করে ফেলো। এই ধরনের ভয়ানক কথা বলে একটা মেয়েকে ডিপ্রেশনে ফেলবেন না। কারণ যার বাচ্চা হয় না সে নিজে জানে যে তার কতটা কষ্ট হয়। তার উপরে যদি তার আত্মীয় স্বজনরা তাকে এভাবে বলতে থাকে, এভাবে কষ্ট দিয়ে কথা বলতে থাকে, তাহলে তার কেমন লাগবে? আমাদের উচিত তাদেরকে উৎসাহিত করা, যে এখন তোমার বাচ্চা হচ্ছে না, ইনশাল্লাহ একদিন হবে। অন্য কারো উদাহরণ আপনি দিতে পারেন, অমুকের ৪ বছর পর বাচ্চা হয়েছে, তমুকের ৫ বছর পরে হয়েছে, তোমার না হয় একটু দেরি হচ্ছে, তুমি দেখবে যে ইনশাল্লাহ তোমারও একদিন হবে। আমার মনে হয় আমাদের এভাবে কথা বলা উচিত। আমরা অনেক বেশি মানুষকে কষ্ট দিয়ে ফেলি কথা বলে, তারপর যখন দেখি যে তাদের ভালো কিছু হয়েছে তখন আবার সেটা অনেকেরই কিন্তু সহ্য হয় না। পৃথিবীতে কেউই খুব বেশি দিন থাকবে না, সবাই এক সময় চলে যাবে, তাই না? সুতরাং এতটা রুড বিহেভ একজন আরেকজনের সাথে আমার মনে হয় করাটা ঠিক না। আজকে দেখলাম যে বাবুটা আপুর পেটের ভিতরে কত সুন্দর করে খেলা করছে। এরকম একটা বাচ্চা দেখে উনি এত কান্না করছিলেন, আলহামদুলিল্লাহ।